মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ন্যাড়াগোয়ালের মতো জায়গায় যেখানে কয়েকজন মাত্র হাতে গোনা মানুষ হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, সেখানে একটি মেয়ে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। দাদা আমি ভর্তি হয়ে গেছি দাদা। তুই সত্যি বলছিস? হ্যাঁ দাদা, ডিন স্যার নিজে আমার ডেকে অ্যাডমিশন নিয়েছেন। আমি এখন ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি এমবিএ এর ফার্স্ট ইয়ারের ছাত্রী বটি। আমার স্বপ্ন বাবা ভুবনেশ্বর ভাঙতে দেয়নি গো দাদা। তুই কি খবরটা শোনালি রে বোন? হ্যাঁ বাপরে, তুই খবরটা শুনে যে আমার কি খুশি হয়েছে আমি তো ভাবতে পারবি না বোন। হ্যাঁ দাদা, ফার্স্টে তোমাকেই ফোনটা করলাম, আর দাদুকে না একবার ফোন করে জানাই দিই। মানুষটা বড্ড চিন্তা করছে গো। আর তুমি বাকিদেরকে জানাই দিও কেমন? বলো আমি সময় করে ওদেরকে ফোন করব। হ্যাঁ তুই আগে সবাইকে ফোন করে খবরটা দে কেন। কনগ্রাচুলেশনস পারুল। আমি ঠিক জানতাম তুই একদিন আমাদের গায়ের মুখটা উজ্জ্বল করবি রে। থ্যাংক ইউ দাদা, এখন রাখি কেমন? হ্যাঁ যা। হ্যাঁ দাদু, আমি ভর্তি হয়ে গেছি। রুক্মিণী শোনো, ভালো খবর আছে। পারুল না অ্যাডমিশনটা পেয়ে গেছে। বাবা ভুবনেশ্বর মুখ তুলে চেয়েছে গো। কি যে চিন্তাটা হয়েছিল না, এখন খুব আনন্দ হচ্ছে। বাবারে কি আনন্দ হচ্ছে বললে বোঝাতে পারবো না। সরি, মানে তখন তোমার উপরে ওরকম দুম করে রাগ করে ফেলাটা আমার উচিত হয় নাই। তুমি হয়তো প্রথমবার অমন বকাটো খেলে নয়। তোমাকে হয়তো কখনো এইভাবে কথা কেউ বলে নাই। আদরে মানুষ হয়েছে তো, তাই হয়তো কখনো এইভাবে তোমার সঙ্গে কেউ কথা বলে নাই, এইভাবে রাগ দেখায় নাই তোমার উপর। মাথাটা যে কেন এরকম গরম করে ফেললাম। সে ঠিক আছে, সিচুয়েশনে পড়লে এরকম হতেই পারে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি ওভাবে রেগে গেছিলেন ভেবে বাড়ির সবাই হুড়মুড় করে কেন এলো? মানে বাড়ির সবাইকে দেখে মনে হলো ওনারা বেশ ভয় পেয়েছেন। আসলে আমার রাগাটো বারণ আছে তো, মানে ওই দিব্যি আছে আর কি। কেন, কি হয় আপনি রেগে গেলে? হ্যাঁ গো বৌমা, তোমাদের বাবা সেই যে পারুলকে নিয়ে বেরোলো, তারপর তো আর কোনো খবর নেই। না উনি ফিরছেন না পারুল ফিরছেন, কি ব্যাপার বলো তো? আমি তো ওকে পিজিতে রেখে আসার কথা বলেছিলাম। বাবা কি ওকে ন্যাড়াগোয়ালে রেখে আসতে গেলেন নাকি? পিজিতে রেখে আসবার কথা বলেছিলি মানে? হ্যাঁ রে, বাড়ির বউ পিজিতে থাকবে? ও আমাদের বাড়ির বউ নয় মা। ওই মেয়েটার জন্য আমার ছেলের জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। আর তাছাড়া আপনি সব জেনে শুনে এইভাবে বাবার তালে তাল দেবেন না তো। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, এসব কি করছো তোমরা? কেন সবকিছুর মধ্যে ঢুকতে যাচ্ছ মা? এমনিতেই তো বাবাকে সামলাতে সামলাতে তোমার মাথায় আর একটুও জায়গা নেই। ছেড়ে দাও মা, নতুন জিনিস আর তোমার মাথায় ঢোকাতে হবে। সেই শেষ পর্যন্ত যে এই মেয়েটাই বাড়ি ছেড়ে গেছে, এটাতেই শান্তি। আমার ছেলেটার জীবনটা তো বাঁচলো। ছোড়ো মা, বড় বৌমা, আরে কোথায়? এই তো
আগে সুখবরটা শুনি, বুঝি সেটা আদৌ সুখবর কিনা, তারপরে মিষ্টি মুখে দেবো। এই বেয়াদপির জবাবটা আমি দিতে পারতাম, কেন দিলাম না জানো? কারণ আমি আমার মুড খারাপ করতে চাই না। আজ আমার ভীষণ আনন্দের দিন, কারণ পারুল আজ ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। ব্রাইট মাইন্ড? কোন ডিপার্টমেন্ট? MBA। পারুল এখন থেকে তোমাদের সহপাঠী মালদার। যাও, আমার মোস্ট ট্রাস্টেড ইনফর্মারকে তোমাদের ক্লাসে ফিট করে দিয়ে এলাম। এইবার আর কোনো বেগরবাই তোমরা করতে পারবে না। কেউ কে জল দাও, বিষম খেয়েছে। পারুল মা, আজ থেকে তোর নতুন জীবন শুরু হলো। যা বড়দের প্রণাম কর। থাক মা, থাক। থাক 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 দিদি, থাক। থাক। ইচ্ছে করে রায়ানকে আরো ইরিটেট করার জন্য এটা করলে তো পারুল? কলকাতা শহরে আর ইউনিভার্সিটি ছিল না? না না মানে আমার তো স্বপ্ন ছিল। বড় বৌমা, এসব কথা বলার আগে দুবার ভাববে। ন্যাড়া গোয়ালের মতো জায়গায়, যেখানে কয়েকজন মাত্র হাতে গোনা মানুষ হায়ার সেকেন্ডারি পাশ করতে পারে, সেখানে একটি মেয়ে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। শুধু তাই নয়, MBA পড়ার অ্যাডমিশন টেস্টে হাই স্কোর করেছে। তারপর সে কলকাতার সব থেকে নামকরা ইউনিভার্সিটি ব্রাইট মাইন্ডসে পড়তে এসছে। নিজের চেষ্টায় লড়াই করে কলকাতার A গ্রেড ইউনিভার্সিটি ব্রাইট মাইন্ডসে চান্স পেয়েছে। আর তুমি ওকে বলছো আর কোনো ইউনিভার্সিটি ছিল না? কি করে পারো এসব কথা বলতে? নিজের মেয়েকে তো পড়াশোনা করিয়েছো নাকি? সর্বনাশ, পারুলের কেরিয়ার গ্লো করতে গিয়ে যেদিকে ব্রোর লাইফটাই ডুম হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।